হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, অর্থাৎ OWS এর যে কোশ্চেনগুলো আছে ইংরেজির, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। কখনকার কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ 2022 সালের MTS এর যত প্রশ্ন ছিল সবগুলো, সমস্ত শিফট, টোটাল 57টি শিফটের সব প্রশ্ন নিয়ে। দু একটা শিফট বাদে প্রায় সমস্ত শিফটেই দুটো করে প্রশ্ন পড়েছিল। এইভাবে মোট এবং রিপিট ছিল কিছু কিছু, মানে একই কোশ্চেন বারবার পড়েছে দু একটা শিফটে। তো সেগুলো সমস্ত কিছু বাদ দিয়ে মোট 100টি কোশ্চেন হচ্ছে, যেগুলো আমি তোমাদের জন্য নিয়েছি। এবং ধাপে ধাপে আমরা 22-এর যেমন দেখছি, 23-এরও দেখবো, 24-এরও দেখবো। যাতে কেন দেখবো প্রিভিয়াসের কোশ্চেনগুলো সব, যাতে আপকামিং যত এক্সাম আছে এসএসসির, সেগুলো নিয়ে তোমাদের অনেক হেল্প হবে। ওকে, আর প্রিভিয়াসের কোশ্চেনগুলো থেকে অনেক কিন্তু রিপিট পড়ে কোশ্চেন। ওকে, প্রশ্নগুলো কেমন থাকে এই OWS-এর? চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। বলছে নিচের শব্দগুচ্ছগুলোর মধ্যে থেকে এক কথায় প্রকাশ বাছুন, একটা শব্দ বাছুন যেটা এটার উত্তর আর কি। ওকে, তো যেমন কোশ্চেনটা থাকবে এরকম, দ্য ইয়াং অফ এ ফ্রগ। তো এটা হচ্ছে প্রশ্ন, আর অ্যান্সার এরকম চারটে অপশন থাকবে ওয়ার্ড। যেমন এটা সঠিক অপশানটাই আমি বেছে নিয়েছি, এখানে শুধু উত্তরটা নিয়েছি। টেডপোল, টেডপোল মানে হচ্ছে ব্যাঙের বাচ্চা। তো এইটা থেকে আমরা কি জানতে পারবো যে এইরকম আরও কোশ্চেনগুলো তার মানে পড়ার সম্ভাবনা থাকে, সেগুলো মুখস্থ করতে হবে। যেমন এখানে ব্যাঙের বাচ্চার দিয়েছে এক কথায় প্রকাশ, সেরকম বাঘের বাচ্চা বা ঘোড়ার বাচ্চা এরকম এগুলোও পড়তে পারে, সেগুলোও করতে হবে। নেক্সট যে শব্দটা আছে আমাদের দেখার বিষয়, এই যে সিঙ্গেল যে ওয়ার্ড আছে এটাকে মুখস্থ করতে হবে। ওকে, সেকেন্ড। তারপরে দেখো গ্র্যাগারিয়াস। গ্র্যাগারিয়াস মানে হচ্ছে যে ব্যক্তি নিজের মতো অন্য মানুষদের সাথে মিশতে পছন্দ করে, ঠিক আছে, তাকে বলা হয় সমাজপ্রিয় ব্যক্তি বা গ্র্যাগারিয়াস। তারপরে দেখো নোম্যাডস মানে যাযাবর, যেটাতে যেটাতে যেমনভাবে আলোচনা দরকার পড়বে সহজে বোঝার মতন সেইভাবে আলোচনা করব। ওকে, কিছু কিছু জিনিস আছে যেটা মানে শুধু বললেই হয়ে যায়, সেন্টেন্সের ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না। যেমন নোম্যাডস, যাযাবর। যাযাবর বলতে কি, যাদের নিজস্ব ঘর বাড়ি নেই, যারা এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে বেড়ায়, তাদেরকে যাযাবর বলে। তারপরে পোর্টেবল মানে বহনযোগ্য, যেটা সহজেই এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া যায়। ল্যাপিডারি, ল্যাপিডারি মানে হচ্ছে রত্ন কাটার শিল্পকে ল্যাপিডারি বলে। তারপরে ক্রক, ক্রক মানে হচ্ছে ব্যাঙের ডাক। তারপরে ক্যানেল, ক্যানেল মানে হচ্ছে কুকুরের আশ্রয়স্থল। নেক্সট ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ বস্তু যার মধ্যে দিয়ে সহজেই সব কিছু দেখা যায়। তারপরে জুডাইক, জুডাইক মানে রাশিচক্র। তারপরে ফ্ল্যান্থ্রোপিস্ট, ফ্ল্যান্থ্রোপিস্ট মানে হচ্ছে মানব হিতৈষী বা মানবপ্রেমী, যারা মানুষের কল্যাণের জন্য ভাবে, ঠিক আছে, মানুষকে ভালোবাসে। তারপরে ইনডিসপেন্সেবল মানে অপরিহার্য, ইনডিসপেন্সেবল। তারপরে হচ্ছে অপরিহার্য বলতে কি, যেটার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যাবে না, ওইটাকেই ব্যবহার করতে হবে, সেটাকেই বলছে অপরিহার্য। ইনঅডিবল মানে যেটা শোনা যায় না, অশ্রবণীয়। স্কেপ গোট মানে বলির পাঠা, মানে দোষ করেছে অন্যজন, তার দোষে আর একজন শাস্তি পাচ্ছে, সেটাকেই বলছে শাস্তি পাচ্ছে বা সে দোষারোপ হচ্ছে অন্যের দোষে, তাকে বলছে বলির পাঠা, স্কেপ গোট। অ্যানোনিমাস মানে নামবিহীন, যার কোনো নাম নেই। অ্যাগনি মানে হচ্ছে তীব্র যন্ত্রণা, অ্যাগনি। ন্যাসেন্ট মানে নবজাত, যে সদ্য জন্মগ্রহণ করেছে। এক্সিলারেশন, এক্সিলারেশন মানে হচ্ছে উৎফুল্লতা, মানে খুবই এক্সাইটমেন্ট, উত্তেজনা, খুশিতে। ইনিজমেটিভ, ইনিজমেটিক মানে হচ্ছে রহস্যময়, যেটা সহজে বোঝা যাচ্ছে না, অস্পষ্ট, রহস্যময়। ইমিগ্র্যান্ট মানে হচ্ছে প্রবাসী, যে বাসিন্দা একটা দেশের কিন্তু সে এখন বাস করছে অন্য দেশে, সেটাকে বলছি প্রবাসী। ডাম্প মানে হচ্ছে আবর্জনার স্তূপ। নেক্সট হচ্ছে অ্যাক্রোফোবিয়া, বিভিন্ন মানে ফোবিয়া আছে, যেমন জল দেখে ভীত ভয়, আগুন দেখে ভয়, সেগুলোর একটা নাম আছে। তো এখানে হচ্ছে হাইট দেখে ভয়, হাইট থেকে ভয়, তো অ্যাক্রোফোবিয়া বলে থাকে। তারপর হচ্ছে লেক্সিকোগ্রাফার মানে যারা সংবিধান লেখে, হ্যাঁ, তাকে সংবিধান সম্পাদক বলা হয়, লেক্সিকোগ্রাফার। আরবিট্রেটর মানে সালিস, যারা দুই পক্ষের মধ্যে মানে বিচার করে দেয়, দুই দলের মধ্যে একজন সমস্যা সমাধানের কাজ করে, তাকে বিচারক বলে বা আরবিট্রেটর, সালিস বলে। সবোটেজ মানে ধ্বংসকার্য, খুব ভয়ানক একটা ক্ষতি, তাকে বলছে সবোটেজ।
ব্রুনিট মানে হচ্ছে বাদামি এবং বাদামি রঙের চুল এবং চামড়ার মহিলাদেরকে বা মহিলাকে ব্রুনিটি বলা হয়। ট্রেসপাস মানে জোর করে কারোর মানে বেআইনিভাবে জমি দখল করা, তাকে ট্রেসপাস বলে। অর্ডিল মানে কঠিন পরীক্ষা, যেটা খুবই অস্বস্তিকর এবং কঠিন অভিজ্ঞতা, সেটাই বলছে অর্ডিল। অরফ্যান মানে অনাথ, যার বাবা মা নেই তাকে অনাথ বলছে অরফ্যান। কনভেন্ট মানে নানদের থাকার জায়গা, সন্ন্যাসীদের থাকার জায়গা। ফ্লোরা, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদকুল, যেখানে অনেক ফুলের গাছ বেড়ে ওঠে, তাকে বলছে ফ্লোরা। ক্যাকাস মানে হচ্ছে এক ধরনের দলীয় বৈঠক, দলের একটা মিটিং বৈঠক, সেটাকে বলছে ক্যাকাস। ইনকন্ট্রোভার্টিবল মানে হচ্ছে অকাঠ্য, যাকে যুক্তিতর্ক দিয়ে হারানো যাচ্ছে না, অমান্য করা যাচ্ছে না তার যুক্তিকে, সেটাকেই বলছে ইনকন্ট্রোভার্টিবল। ফরেনসিক, ফরেনসিক ফরেনসিক বিজ্ঞান কী ধরনের বিজ্ঞান? যেটা অপরাধ হয়েছে সেই অপরাধকে শনাক্ত করার জন্য যেই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো সেই সমস্ত কিছু করে, তাকে বলা হয় ফরেনসিক সায়েন্স বা ফরেনসিক। অ্যাম্বিভার্ট মানে হচ্ছে উভয়মুখী ব্যক্তিত্ব, যারা খোলাখুলি বটে আবার লাজুকও বটে, তাকে অ্যাম্বিভার্ট বলা হয়। পোর্টফোলিও মানে হচ্ছে নথিপত্র রাখার একটা ব্যাগ, কাগজপত্র রাখার একটা ব্যাগ, তাকে বলছে পোর্টফোলিও। তারপরে প্যান্ডেমিক, প্যান্ডেমিক মানে হচ্ছে মহামারী, যেই রোগ দেশব্যাপী পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে তাকে বলছে মহামারী বা প্যান্ডেমিক। অ্যাসাইলাম মানে হচ্ছে রিফিউজিদের থাকার জায়গা, ঠিক আছে, উদ্বাস্তুদের থাকার জায়গা। ফাস্টিডিয়াস মানে খুঁতখুঁতে ব্যক্তি, একটু ছোটোখাটো ব্যাপারেই যে খুবই ছোটোখাটো ব্যবহারেই যে খুবই মানে খুঁতখুঁতে মানুষ, তাকে বলছে ফাস্টিডিয়াস। মনস্তারি মানে হচ্ছে সন্ন্যাসীদের আশ্রয়স্থল। আর হুট মানে তো যেন পেঁচার ডাককে হুট বলা হয়। সাফ্রেজ মানে হচ্ছে ভোট দেওয়ার অধিকার, কে সাফ্রেজ বলে। ভারবেটিম, ভারবেটিম মানে হচ্ছে অক্ষরে অক্ষরে কোনো কিছু লেখা এক্স্যাক্টলি কপি করা, সেটাকে বলছে ভারবেটিম। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্ব্যর্থক মানে অস্পষ্ট, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট বা দুটো মানে বোঝাচ্ছে এরকম, ডবল মিনিং, ঠিক আছে, যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ব্যাপারটা ক্লিয়ার করা নেই, সেটাকে বলছে অ্যাম্বিগুয়াস। নেক্সট হচ্ছে অ্যাগালিটেরিয়ান মানে হচ্ছে সমতাবাদী, যারা মানুষের সকলের সমান অধিকারে বিশ্বাস করে, তাকে অ্যাগালিটেরিয়ান বলা হয়। অ্যাথেইস্ট মানে নাস্তিক, যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, তাকে নাস্তিক বলে। ফ্যাক্সিমাইল মানে হচ্ছে অনুলিপি, হ্যাঁ, এক্স্যাক্ট কপি অফ হ্যান্ডরাইটিং অর পেন্টিং মানে পুরোপুরি হুবহু কপি করা, তাকে বলছে ফ্যাক্সিমাইল। প্যাসিফিস্ট মানে হচ্ছে শান্তিবাদী, যারা যুদ্ধকে ঘৃণা করে এবং শান্তি ভালোবাসে, তাদেরকে শান্তিবাদী বলছে প্যাসিফিস্ট। অ্যানামলি মানে হচ্ছে সাধারণ নিয়ম থেকে যারা বহির্ভূত, মানে ব্যতিক্রমী ব্যক্তি। ট্রাম্পেট মানে হচ্ছে হাতির ডাক। শীত, শীত মানে হচ্ছে তরোয়ালের ব্লেড রাখার একটা খাপ বা জায়গা, তাকে বলছে শীত। পরজীবী, প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, যে সমস্ত জীব অপর একটি জীবের উপরে বাস করে এবং সেই অপর একটি জীবের উপরেই তার মানে খাবারের জন্য নির্ভর করে, তার কাছ থেকে পুষ্টি সংগ্রহ করে, সেটাকেই বলছে প্যারাসাইট। তারপরে হচ্ছে অটোক্র্যাসি, অটোক্র্যাসি মানে স্বৈরাচার বা একনায়কতন্ত্র, যে একাই পুরো গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে, সরকারকে নিয়ন্ত্রণ করে, তাকে বলছে অটোক্র্যাসি। অ্যালকেমি, মধ্যযুগে রসায়ন বিজ্ঞানকে অ্যালকেমি বলা হতো। তারপরে বলছে অডিসি, অডিসি মানে হচ্ছে দীর্ঘ একটা জার্নি, দীর্ঘ একটা ভ্রমণ, তাকে বলা হয় অডিসি, যেখানে অনেক দীর্ঘ ভ্রমণ মানে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে অনেক, সেটাকে বলছে অডিসি। অ্যাবডিকেট মানে সিংহাসন ত্যাগ করা, তাকে অ্যাবডিকেট বলে। অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান, যেখানে অনেক ফলের গাছ বেড়ে ওঠে, সেটাকে বলছে ওয়ার্চার্ড। ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপ মানে হচ্ছে জামা কাপড় রাখার একটা আলমারি, ঠিক আছে, তাকে বলছে ওয়ার্ড্রপ। তারপরে হচ্ছে সেন্টেনারিয়ান, সেন্টেনারিয়ান মানে হচ্ছে শতায়ু, যে 100 বছর বা 100 বছরের বেশি বাঁচে, তাকে সেন্টেনারিয়ান বলা হয়। ইনফ্ল্যামেবল
মানে দাহ্য, যেটা সহজেই আগুন ধরে যায়, যেই বস্তুতে সহজেই আগুন ধরে যায় তাকে ইনফ্ল্যামেবল বলা হয়। ক্রেমাটোরিয়াম, শ্মশান। ক্রেমাটোরিয়াম মানে হচ্ছে শ্মশান, যেখানে মৃতদেহের শেষ কার্য করা হয়, তাকে শ্মশান। লুমেন মানে হচ্ছে আলোর মাপার একক, তাকে লুমেন বলে। ফেটিসাইড, ফেটিসাইড মানে হচ্ছে ভ্রূণ হত্যা, ভ্রূণ হত্যা করা হলে সেটাকে বলছে ফেটিসাইড। তারপর হচ্ছে প্রসক্রাইব, মানে আইন দিয়ে কোনো কিছুকে রোধ করা, বন্ধ করা, তাকে বলছে প্রসক্রাইব। ইররিভোকেবল মানে পরিবর্তনীয়, যেটাকে পরিবর্তন করা অসম্ভব, ইম্পসিবল টু চেঞ্জ টু রিভার্স, ঠিক আছে, সেটাকে বলছে ইররিভোকেবল। তারপরে হচ্ছে ইফেমিনেট মানে হচ্ছে নারী সুলভ, দেখতে পুরুষের মতো কিন্তু স্বভাব ব্যবহার মেয়েদের মতন, তাকে ইফেমিনেট বলে। ইগলু মানে হচ্ছে বরফের তৈরি গোলাকার ঘর, তাকে ইগলু বলে। নেক্সট দেখো ব্লাসফেমি। ব্লাসফেমি মানে হচ্ছে ধর্ম নিন্দা করা, ঈশ্বর এবং ধর্ম সম্পর্কে বাজে অপবিত্র কথা বলা, সেটাকে বলছে ব্লাসফেমি। অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষশাস্ত্র, যেটা ভবিষ্যতের কথা বলে সেটাকে বলছে জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি। সমাধি স্তম্ভলিপি কি? এপিটাফ মানে সমাধি স্তম্ভলিপি, সমাধির মধ্যে যেই লেখাটা থাকে, যে লেখার যে প্লেটটা থাকে সেটাকেই বলছে এপিটাফ। অ্যারেনা মানে হচ্ছে রঙ্গভূমি বা অঙ্গন বা খেলার একটা জায়গা, তাকে অ্যারেনা বলছে। অর্থোডক্স, অর্থোডক্স মানে হচ্ছে রক্ষণশীল বা প্রাচীন বা গোঁড়ামু, ঠিক আছে, গোঁড়া, যারা ধর্মতে অটুট বিশ্বাস রাখে, নিজের নিজের ধর্মতে অটুট বিশ্বাস রাখে, তাকেই বলছে অর্থোডক্স। প্রপাগ্যান্ডা, প্রপাগ্যান্ডা মানে হচ্ছে প্রচারণা, প্রচার করা, মানুষকে ভুল বুঝিয়ে কোনো জিনিস রাজনৈতিক উদ্দেশ্য হোক বা যে কোনো উদ্দেশ্য হোক প্রচার করাতে, সেটাকেই বলছে প্রপাগ্যান্ডা। হাইভ, হাইভ মানে হচ্ছে মৌচাক। ভার্চু মানে হচ্ছে গুণ, যার মধ্যে নৈতিক ভালো ব্যবহার আছে, তাকেই বলছে ভার্চু। তারপর হচ্ছে ক্যাপিটালিস্ট, ক্যাপিটালিস্ট মানে হচ্ছে পুঁজিবাদী বা ধনতন্ত্রবাদী, যাদের অনেক পয়সা আছে, টাকা আছে, অর্থাৎ বিজনেসম্যান, তাকে বলছে ক্যাপিটালিস্ট। তারপর হচ্ছে গ্যাম্বিট, গ্যাম্বিট মানে চাল। অ্যাডজুর, অ্যাডজুর মানে হচ্ছে আন্তরিকভাবে কোনো কিছু অনুরোধ করা বা বলা। হ্যারিকেন, হ্যারিকেন এক প্রকারের ঘূর্ণিঝড়, সেটাকে বলছে হ্যারিকেন। মিসোজিনিস্ট মানে নারী বিদ্বেষী, যারা মহিলাদেরকে ঘৃণা করে, মহিলাদের বিরুদ্ধে বলে, তাকে মিসোজিনিস্ট বলে। সৌভেনির, সৌভেনির মানে হচ্ছে স্মৃতিচিহ্ন, কোনো কিছুর কোনো ব্যক্তির উদ্দেশ্যে, কোনো জায়গা হোক, কোনো বস্তু হোক, সেটাকে স্মরণীয় করে রাখা বা স্মৃতি হিসেবে রাখা, সেটাকে বলছে সৌভেনির। নটোরিয়াস, ফেমাস মানে যেমন বিখ্যাত, তার বিপরীত শব্দ নটোরিয়াস, কুখ্যাত। নটোরিয়াস মানে কুখ্যাত, যে খারাপ কাজের জন্য পরিচিত, সেটাকে বলছে নটোরিয়াস। ফিল্যান্থ্রোপিস্ট মানে মানব হিতৈষী বা মানুষের যারা উপকার করে, মানুষকে যারা ভালোবাসে, তাকে ফিল্যান্থ্রোপিস্ট বলে। রেবেল, রেবেল মানে বিদ্রোহী, যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তাকে রেবেল বলে। ফ্র্যাঞ্চাইজ, কোনো কোম্পানি বা কোনো একটা সংস্থা, তার যদি একটা শাখা প্রশাখা খোলা হয় কোথাও, তাকে ফ্র্যাঞ্চাইজ বলা হয়। ইলোকিউশন, ইলোকিউশন মানে বাগ্মিতা, যে কথা বলা এবং পাবলিকের সামনে কথা বলাতে চটপটে, কথা বলতে পারে ভালো, তাকেই বলছে ইলোকিউশন, বাগ্মিতা বা বাকপটুতা। ফ্যাক্সিসমাইল, এই শব্দটা একবার হলো, এটা রিপিট হয়ে গেছে। তো এক্স্যাক্ট কোনো কিছুকে কপি করা, লেখা, কোনো প্রিন্টিং হোক বা হ্যান্ড রাইটিং, সেটাকে বলছে প্রতিলিপি বা ফ্যাক্সিসমাইল। তারপর হচ্ছে প্যাসিফিস্ট মানে শান্তিবাদী, যারা যুদ্ধ ঘৃণা করে এবং শান্তি ভালোবাসে, তাকে প্যাসিফিস্ট বলে। ডিভালজ মানে হচ্ছে প্রকাশ করা, কোনো গোপন জিনিসকে প্রকাশ করা, তাকে ডিভালজ বলছে। হ্যাঙ্গার মানে হচ্ছে বিমান থাকবার একটা ঘর বা জায়গা, তাকে বলছে হ্যাঙ্গার। যেখানে বিমান থাকে সেটাকে এয়ারপোর্ট বলে, কিন্তু বিমান রাখবার যে ঘর সেটাকে হ্যাঙ্গার বলে। পোর্টেবল, পোর্টেবল মানে হচ্ছে পোর্টেবল মানে পানীয়, যেটা পানযোগ্য, ফিট টু ড্রিঙ্ক আর কি। তারপর হচ্ছে ফিলোজিনিস্ট মানে নারী প্রেমী, যারা মহিলাদের প্রশংসা করে, মহিলাদেরকে ভালোবাসে, তাকে ফিলোজিনিস্ট বলে।
ফুস, ফুস মানে হচ্ছে হইচই, যে সামান্য ব্যাপারে বেশি হইচই করে তাকে ফুস বলে। অ্যাস্থেটিক্স, অ্যাস্থেটিক্স মানে যেই একটা সাবজেক্ট যেটা রূপচর্চা সৌন্দর্যতা নিয়ে আলোচনা করে তাকে অ্যাস্থেটিক্স বলে, অ্যাস্থেটিক্স। নেটিভস মানে হচ্ছে দেশবাসী, তাকে নেটিভস বলে। স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর, যারা পাথরের তৈরি পাথরের উপরে নকশা করে, ডিজাইন করে, মূর্তি করে, বিভিন্ন আকার দেয়, তাকে ভাস্কর বলে। অ্যাস্ট্রোনট মানে মহাকাশচারী, মহাকাশে যারা কাজ করছে, মানে মহাকাশ বিজ্ঞানীরা, তাকে বলছে অ্যাস্ট্রোনট। কলোনি মানে হচ্ছে উপনিবেশ, এখানে এখানে যেটা দেওয়া আছে, এই গ্রুপ অফ অ্যান্টস, পিঁপড়ের দলকে বলা হয় কলোনি, এক কথায়। এমন কলোনি মানে উপনিবেশ। তারপরে হচ্ছে কিয়স্ক, কিয়স্ক মানে হচ্ছে ছোট দোকান। কেমন ধরনের দোকান? যেটা স্টেশনে থেকে থাকবে, যে চারিদিকে খোলা আছে, সব দিক থেকে খোলা ফাঁকা থাকে, মাঝখানে জিনিসপত্র থাকে দোকানের, সেরকম দোকানকে কিয়স্ক বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো অ্যামনেসিয়া মানে স্মৃতিলোপ, আংশিক বা সম্পূর্ণভাবে মেমোরি লস হওয়াকে বলা হয় অ্যামনেসিয়া। তারপরে হোমিসাইড মানে হত্যা, কিলিং অফ অন পারসন বাই অ্যানাদার, কোনো মানুষের হত্যা করা, সেটাকে বলছে হোমিসাইড। তো এই ছিল 2022-এর প্রশ্ন, যেগুলো 2022-এ পড়েছিল। একে একে আমি 23-এর কোশ্চেনও দেবো তোমাদের এমটিএসের। তো আশা করি এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারলে যে কেমন ধরনের প্রশ্ন পড়েছিল, এবং এগুলো তোমরা মুখস্থ করে নেবে। ব্যাকেটে আমি বাংলায় এই জন্য লিখে রেখেছি, তোমাদের পড়তে সুবিধা হবে। ওকে, আর সিএইচএসএল এবং সিজিএল সমস্ত কোশ্চেনগুলোও আমি দেবো। আর ইংরেজির যে 9টা চ্যাপ্টার আমি তোমাদেরকে সিলেবাসে বলেছিলাম, সেগুলো 9টা চ্যাপ্টার ধাপে ধাপে সমস্ত চ্যাপ্টারগুলোই আমি দেবো। ওকে, তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো যে কেমন লাগলো জানাও। আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, শিক্ষা চাকরি সংক্রান্ত সব ধরনের খবর তোমরা এখান থেকে পাবে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, বাই বাই।